বলো, সাপগুলো কে ছেড়েছে? মাই লর্ড, আমি জানি সাপ কে ছেড়েছে। সিংহা ছেড়েছে। তোমার এমনটা মনে হওয়ার কারণ? কারণ শুধু তুমিই আগুন দিয়ে সাপ থামাতে পারো। একমাত্র তুমি সাপ দেখেও শান্ত থাকতে পারো। তুমি ছাড়া এটা আর কে করতে পারে? হাস্যকর কথা বলছো। শোনো জিঞ্ঝু, তুমি কি বোঝাতে চাইছো লর্ডকে হত্যা করতে চেয়েছি? ওনাকে আমিই বাঁচিয়েছি। আচ্ছা তুমি আমাকে বলো, আমি কি মাই লর্ডকে বাঁচাতে চাই নাকি তার ক্ষতি করতে চাই? চুপ করো! যতদূর জানি, সাপ দেখলে মেয়েরা ভয় পায়। মাই লর্ড, আমি সামান্য দাসী, রাজকুমারী নই। মাই লর্ড, বহু বছর আমি চারণভূমিতে কাজ করেছি। ক্ষুধার্ত অবস্থায় ইঁদুর খেয়েছি, এমনকি সাপও খেয়েছি। তাহলে তো ওদেরও ভয় পাবার কথা না। শাওচি, সবাইকে নিয়ে এসো। আপু, এসবের সাথে আমার বন্ধুর কোনো সম্পর্ক নেই। ওদের বেঁধে রেখেছেন কেন? জিং শাওচি, মাই লর্ডের ঘরের চারপাশে ঘোরাফেরা করছিলে, বলো সাপ কি তাহলে তুমি রেখেছিলে? সাউজি কিছুই করেনি, এসব করেছে সব আমি করেছি। আমি নিজে থেকে করেছি। আপু এ সম্পর্কে কিছুই জানে না। করো। সিংহা, তোমার বোন স্বীকার করেছে। মাই লর্ড, কদিন ধরে আপনার ঘরের আশেপাশে ওকে দেখে সন্দেহ হচ্ছিল। এখন দেখছি ওরা আপনার ক্ষতি করতে চেয়েছিল। শাওচি, তুমি কেন এমন করলে? কিছু না করেও অপরাধ স্বীকার করছো। ওরা কি তোমাকে হুমকি দিয়েছে? শাওচির ওই ঘরে প্রবেশ করার অনুমতি নেই। যদি এমন পরিকল্পনা করেও থাকে, সেই পরিকল্পনা সফল করতে ও জাদুকর হওয়া ছাড়া অন্য কোনো সুযোগ নেই। সাউচি যেতে না পারলেও তুমি তো ওই ঘরে যেতে পারো, ঠিক বলেছি না? তুমি মাই লর্ডের ব্যক্তিগত দাসী, তাই যখন তখন তার ঘরে যেতে পারো। তাহলে তো ওর কোনো প্রয়োজন নেই। আচ্ছা এখন বলো তো, তুমি ওকে কিভাবে ঘোরাফেরা করতে দেখলে? তুমি শাওচি, বলো। আমি কিছু খুঁজছিলাম। সিংহা, তুমি তো ওর বোন, তাই তোমার জানার কথা ও কি খুঁজছিল। আমি অবশ্যই জানি। মাই লর্ড, আমি একটি রুমাল হারিয়ে ফেলেছিলাম। রুমালটা কয়েকদিন আগে আপনার ঘরে হারিয়েছিলাম। ওই রুমালটা আমাদের মায়ের আমাদের জন্য রেখে যাওয়া একমাত্র স্মৃতি। আমরা ছাড়া আমাদের পরিবারে আর কেউ বেঁচে নেই। দুঃখ করো না। যা হারিয়েছি তা না পেলেও এ নিয়ে কোনো আক্ষেপ করো না। আমরা যদি আমাদের পরিবারকে মনে রাখতে পারি আর সবাই যদি একসাথে থাকতে পারি, এটাই যথেষ্ট। আপু, এমন ভুল আর করো না, ঠিক আছে? আবেগ প্রদর্শন, এই কৌশলটা সবসময় কাজে আসে। কিন্তু কৌশলটা শুধুমাত্র বোকাদের জন্য। যাই হোক জিঞ্ঝু, আমারও কিছু প্রশ্ন করার আছে। লর্ডের ঘরে সাধারণত অর্কিড আর ডালিয়া ফুল রাখা হয়। আমি দেখলাম ওগুলো ছাড়াও ঘরে বিশেষ ধরনের লতা ছিল। তাতে কি হয়েছে? গ্রিন হিল কোর্ট উষ্ণ প্রস্রবণের পাশে অবস্থিত, যেখানে সাপ পোকামাকড় আশ্রয় নেয়। সাধারণত দাসীরা ওগুলোকে দূরে রাখতে ঔষধি গাছ লাগায়, যাতে মাই লর্ডের বাসভবন নিরাপদ থাকে। কিন্তু দক্ষিণের ওই বিশেষ লতার গন্ধ সাপ পোকামাকড় আকর্ষণ করে। এর কার্যকারিতা বন্য পুদিনা, রজনীগন্ধার চেয়ে বেশি কার্যকর। হ্যাঁ, ওই লতার গন্ধে সাপ আসে, কিন্তু তাই বলে একসাথে এতগুলো সাপ আসবে? এই লতা যে সাপ পোকামাকড় আকর্ষণ করে তা তুমি আগে থেকে জানতে, তাই না?
তাহলে এবার বলো তো ওই বিশ্বাসলতাগুলো তুমি কেন কিনেছিলে? আমার কোনো উদ্দেশ্য ছিল না মাই লর্ড। আমি সবসময় আপনার অনুগত, আমাকে বিশ্বাস করুন। আমি আপনার ব্যক্তিগত দাসী নিযুক্ত হওয়ার পর অন্যরা আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছে, আমি তা প্রত্যাখ্যান করেছি। কিন্তু ওরা বলছিল জিঞ্জু প্রতি মাসে ওদের কাছ থেকে ঘুষ নিত। রান্নাঘর থেকে 10, ফুলের ঘর থেকে 10, আর ধোপার ঘর থেকে নিত 5 রৌপ্য মুদ্রা। এমনকি দর্জি ঘর থেকেও 5। এই 4 বিভাগ থেকে 30 রৌপ্য মুদ্রা ঘুষ নিত। সব মিথ্যে কথা। মাই লর্ড, আপনি সম্ভ্রান্ত ব্যক্তি, টাকা পয়সার হিসাব আপনাকে করতে হয় না। হয়তো জানেনও না মুদ্রার বাজার দর কত। আমি আপনাকে হিসেব করে দিচ্ছি। আমার মতো দাসী যারা দরিদ্র পরিবার থেকে আসে, বাজারে সাধারণত 10 রৌপ্য মুদ্রায় বিক্রি হয়। আর সেই হিসেবে প্রতি মাসে জিঞ্জু যে ঘুষ নেয় তা দিয়ে ওর মতো 3 জন দাসী প্রতি মাসে কেনা যাবে। বাজে কথা। লতাগুলো কেনার জন্য আমি কোনো টাকা নেইনি। তাহলে তুমি ওগুলো কেনার টাকা কোথায় পেয়েছো? যে একবার ঘুষ গ্রহণ করবে সে প্রতিবারই ঘুষ নেবে। মাই লর্ড, আমাকে ক্ষমা করুন। আমি অতিরিক্ত ফুল কেনার জন্য কয়েকটি রৌপ্য মুদ্রা নিয়েছি। ভেবেছিলাম প্রতিদিন তাজা ফুল দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। স্বীকার করছি বোকামি করেছি, কিন্তু আপনার ক্ষতি করতে চাইনি। জিনঝু লোভী প্রমাণিত হয়েছে, তার মানে এই নয় যে ও আমাকে মেরে ফেলতে চায়। লোভী মানুষ কখনো লোভ সামলাতে পারে না, তাই তাকে কিনে নেওয়াটাও খুব সহজ মাই লর্ড। তা না হলে জিঞ্জু কেন অন্য একজনের নির্দেশে তুষার পাথর খণ্ড আমার হাত দিয়ে আপনার ঘরে পৌঁছে দিল? ওই পাথর খণ্ডটা ভেঙে গেছে, আমাকে এখন অস্বীকার করতে হবে। কিসের পাথর খণ্ড? মাই লর্ড, ও কি বলছে আমি কিছুই জানি না। সিংহা, থামো। সিংহা, মাই লর্ড কিছু দেখতে পাচ্ছেন না, এই সুযোগে তার ক্ষতি করতে চাইছো? এত বড় সাহস! তোমার মুখোশ খুলে গেছে। ইউচি, তাড়াতাড়ি ওকে বন্দি করো। প্রহরী, জিনঝুকে এখনই বন্দি করো। তোমরা ওকে বন্দি করো। তুমি না তখন বলেছিলে এই পাথর খণ্ডটা চেনো না? তাহলে কিভাবে জানলে এটা মাই লর্ডের ক্ষতি করতে পারে? বলো, পাথরটা তুমি কোথায় পেয়েছো? থার্ড হাউসের মহারানী সে দিয়েছেন। থার্ড হাউসের মহারানী? মহারানী সে এখন শয্যাশায়ী অবস্থায় আছেন, উনি সম্পূর্ণরূপে অচেতন। আর একটা মিথ্যা বললে এমন শাস্তি দেব যে তুমিও বিছানা ছেড়ে উঠতে পারবে না। ক্ষমা করুন, আমি বলছি এটা আমাকে ঝো সাহেব দিয়েছেন। বলেছিলেন যে এটা বেইজিং থেকে আনা একটা বিরল পাথর। তিনি বলেছিলেন এটা আপনার শরীরকে শিথিল করবে, ঘরে থাকলে আপনার শক্তি বৃদ্ধি হবে। আর তাছাড়া লর্ড হুয়াইও তখন ওখানে ছিলেন। আমি জানতাম না আপনি ঠান্ডায় ভুগছেন। সত্যি বলছি, আমাকে ক্ষমা করে দিন। সিংহা, শাস্তি কি হবে সেটা তুমি নির্ধারণ করবে। মাই লর্ড, দয়া করুন। সিংহা আমাকে ঘৃণা করে, ও আমাকে কঠিন শাস্তি দেবে। দয়া করে এমন করবেন না মাই লর্ড। সিংহা, মাই লর্ড। মাই লর্ড, বলো, শুনছি। মানুষকে পিটিয়ে হত্যা করা খুবই নিষ্ঠুর একটা শাস্তি। আজ ওর স্থানে তুমি থাকলে আমি নিশ্চিত ও কখনোই এভাবে ভাবতো না। ও তো এমনই, কিন্তু আমি না। প্রহরী, জিনঝুকে নিয়ে যাও, 20 বার বেত্রাঘাত করবে। পুরস্কৃত করা হবে সিংহাকে। ধন্যবাদ মাই লর্ড। কিন্তু মাই লর্ড, আপনার কাছে আমার একটা অনুরোধ। আপনি আমার 2 বোনকে ক্ষমা করে দেবেন, ওদের আমার সাথে থাকতে দেবেন। ঠিক আছে, দাবি মঞ্জুর।